দেখতেছি 8 বছরের বাচ্চা এই রমাদান মুবারকে যেই রকম শ্লীলতাহানি করে, তাকেও জুলুম করা হয়েছে। কিসের 1 বছর কিসের 180 দিন? আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা। তাকে 5 দিনের ভিতরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেওয়ার দরকার। এই কথাগুলো আপনাকে মানতে হবে। এই রমাদান মুবারক আছে আত্মশুদ্ধির জন্য, রমজান আসে আত্মসংযমের জন্য, নিজেকে কন্ট্রোলের জন্য। আজকে তোমার কারণে, তোমার একটা আচরণের কারণে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে। রমজান যদি আপনাকে মানুষ বানাইতে না পারে, তখন রাসূল কি বলছে জানেন? আল্লাহর হাবিব বলছেন যে যেই ব্যক্তি মা বাবা পেল কিন্তু মা বাপরে রাজি খুশি করতে পারলো না, তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। আর যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসকে সম্মান দিতে পারলো না, তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। রাসূল বলতে বলতে এমন বলছেন, তার জীবন ধ্বংস হোক, তার নাসিকা ধ্বংস হোক, তার জীবন ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলছেন, রাসূল বলছেন আমিন। রাসূল বলছেন আমিন। এর মানে কি? মা বাপরে কষ্ট দিলে আপনার জিন্দেগি বরবাদ, বন্দেগি বরবাদ। রমজান মাস পেয়েও যদি আপনি রমজানের মূল্যায়ন না করেন, মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেছে। আরে এমনও তো হতে পারে এই রমজান কাহারোর জন্য জীবনের শেষ রমজান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, খুব বেশি কথাই বলছি, বুঝার জন্য বলছি। রমজান আমাদেরকে পরিবর্তনের মাস। এই রমজান আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে না খেয়ে থাকার যন্ত্রণা। আজকে যারা খুব বেশি খান, বেশি খাবারের মধ্যে থাকেন, আজকে যারা স্বাবলম্বী, ওই স্বাবলম্বীদেরকে শিক্ষা দেওয়া যে ক্ষুধায় যারা রাস্তায় কাতরায়, ক্ষুধা থাকার কষ্ট কেমন, এটা রোজার মাধ্যমে ওই যারা যারা স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে, এদেরকে শিক্ষা দেওয়ার জন্য হলো রমজান। নিজের নফসকে কন্ট্রোল করার জন্য। সকল খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা কোনো কিছুতেই নফস কন্ট্রোল না, নফস কন্ট্রোল হয়েছে ক্ষুধার মাধ্যমে। এই জন্য রোজা দিয়েছেন যে নফসকে কন্ট্রোল করার জন্য। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। তাইলে আমরা শুধু ঘটনা আজকে জানবো না, আজকের কোনো ঘটনা নাই, আজকে হলো চেতনা। আপনি রমজান রহমতের 10 দিন চলে গেছেন, আপনি কি বলতে পারবেন যে কোন রোজাটা কবুল হয়েছে? আপনি কি বলতে পারবেন কোন তারাবিটা কবুল হয়েছে? আমরা কিন্তু কিছুই বলতে পারি না। এরপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার যুবক ভাইরা, এবার আসুন তো দেখি হাদিস শরীফের মধ্যে রমাদান মুবারকের ব্যাপারে কি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, হ্যাঁ ঠিক আছে, হাদিস শরীফের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা। এই যে আপনি ছাদ দেখতেছেন, অনেকগুলো খুঁটি আছে। দিনটাও কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, ইমানটা কিছু খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। সেটা কি? কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হলো কালিমা, আপনাকে কালিমা পড়তে হবে। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর হলো ওয়া ইতা